আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার আজকের এপিসোডে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন সালামি বা জালামি, যেটা বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার, বিশেষ করে ব্রেকফাস্ট, স্ন্যাক্স আইটেম অথবা টিফিনের জন্য। আমরা অনেক দাম দিয়ে দোকান থেকে এটা কিনে থাকি, তবে চাইলে খুব সহজে অল্প খরচে ঘরে বসেই আপনি এটা বানাতে পারেন। আর আজকের ভিডিওতে সেটাই দেখাবো কিভাবে বানাতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। চিকেন সালামি বানানোর জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন। আপনি চিকেনের যে কোনো অংশের মাংস নিতে পারেন, তবে সেটা হতে হবে হাড্ডি ছাড়া। এখানে আমি 430 গ্রাম মাংস নিয়েছি। সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আধা চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, সাথে 1 চা চামচ দিয়ে দিব লবণ। লবণটা আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন। সেই সঙ্গে আধা চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি সাদাটা ব্যবহার করছি, আপনি কালোটাও দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। এবং সেই সঙ্গে 1 চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো ধনেপাতার গুঁড়ো, চাইলে ফ্রেশটাও দেওয়া যাবে, পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার, চাইলে তেল দিতে পারেন, তবে বাটার দিলে বেস্ট। এবং সেই সঙ্গে 2 টেবিল চামচ পানি দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু একসঙ্গে ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিতে হবে। পানি আর যে বাটারটা আমরা দিলাম, এর কারণে এই পেস্টটা কিন্তু খুবই মিহি হবে এবং অনেকটা স্টিকি হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা পেস্ট করা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু তুলে দেখাই। দেখুন খুবই স্মুথলি এটা পেস্ট হবে আর এরকম স্টিকি হবে, তাহলে আমাদের জালামিটা একদম পারফেক্ট হবে। এবারে সেকেন্ড ধাপে আমি একটা নিয়েছি ফয়েল পেপার, তার উপরে সামান্য তেল মেখে নিচ্ছি। যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনি প্লাস্টিক র্যাপ বা যে কোনো প্লাস্টিকের প্যাকেটও কাজটা করতে পারেন। তেল মেখে নেওয়ার পরে আমরা যে চিকেনের পেস্টটা তৈরি করেছিলাম, সেটা মোটামুটি সমান দুভাগে ভাগ করে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমরা এটাকে রোল করে নিব। আপনি চাইলে যদি চিকন চিকন বানাতে চান তাহলে অল্প অল্প করে নিয়ে অনেকগুলো বানাতে হবে। একটা স্প্যাচুলার গায়ে সামান্য তেল মেখে নিয়ে তারপর আমি সমান করে একটু লম্বা করে নিচ্ছি। যেহেতু আমাদের চিকেনের এই পেস্টটা বেশ স্টিকি, এই জন্যই আমি স্প্যাচুলার গায়ে কিছুটা তেল মেখে নিচ্ছি যাতে সমান করা যায়। তারপরে একটু চেপে চেপে এবং কিছুটা টাইটভাবে আপনাকে রোল করে নিতে হবে। মানে ফয়েল পেপার বা প্লাস্টিক র্যাপ যেটাই আপনি ব্যবহার করেন, সেটা দিয়ে এভাবে একটু টাইট করে পেঁচিয়ে নিতে হবে। পেঁচানো হয়ে গেলে সাইড থেকেও একটু চেপে চেপে এইভাবে আপনাকে আটকে দিতে হবে। যতটা সম্ভব আপনার পক্ষে ততটা একটু চেপে টাইট করে বেঁধে দিতে হবে, না হলে ভেতরে পানি ঢুকতে পারে। আমার এটা বাঁধা হয়ে গিয়েছে। আপনারা যদি ফয়েলের পরিবর্তে প্লাস্টিক র্যাপ ব্যবহার করেন, সেক্ষেত্রে দুই পাশে সুতা দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে। এবারে এই রোল দুটোকে সরাসরি চুলায় ফুটতে থাকা পানির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য মিডিয়াম লো আঁচে কুক করে নিব। মুরগির মাংস খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, তাই এই 30 মিনিটের মধ্যেই কিন্তু জালামি একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তারপর এই দুটোকে তুলে নিতে হবে। একটার বাঁধন কিছুটা হালকা ছিল, তার জন্য এটা সাইজ একটু বড় দেখাচ্ছে, মনে হয় ভেতরে বাতাস বা পানি টাইপের কিছু ঢুকেছে, তবে এটা কিন্তু আগের দুটোই। এবার চুলা থেকে তুলে একদম বরফ ঠান্ডা পানিতে 10 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট পরে পানি থেকে তুলে এইবারে আমি ফয়েলটা ছাড়িয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের হোমমেড চিকেন সালামি বা জালামি। এবারে আমাদেরকে স্লাইস করে এটা কেটে নিতে হবে। আপনার পছন্দ মতো সাইজে মোটা বা পাতলা করে এটা কেটে নিতে পারেন। আর ভেতরটা দেখতেই পাচ্ছেন কত চমৎকার এসেছে। আমি একটু পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি, তাহলে ব্রেড স্লাইসের উপর দিয়ে স্যান্ডউইচের মতো করেও খাওয়া যাবে। আবার আপনি চাইলে এগুলোকে একটু মোটা করে কেটে অল্প বাটার বা তেলের মধ্যে একটু এপিটোপিট ব্রাউন করে ভেজেও খেতে পারেন। তবে স্যান্ডউইচের মধ্যে এইভাবে সরাসরি খেতেও ভালো লাগবে, কারণ এটা রান্না করাই, কাঁচা নয়। তৈরি হয়ে গেল খুব সহজে, অল্প খরচে এবং অল্প পরিশ্রমে হোমমেড চিকেন সালামি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এই সালামিটা আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন সকালের নাস্তায় স্যান্ডউইচ হিসেবে, পিৎজার উপরে টপিং হিসেবে ইউজ করতে পারেন, অথবা একটু মোটা করে কেটে ফ্রাই করেও খেতে পারেন। যেভাবেই খান অনেক ভালো লাগবে। কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।